জামাই ষষ্ঠী উপলক্ষে একটু সাজুগুজু শেয়ার করলাম। ওই যে বলে না GRWM, গেট রেডি উইথ মি। আমি এটাতে একেবারেই এক্সপার্ট নই, ওই যেরকম আর কি সেজে গেছি সেইটুকুই একটু শেয়ার করলাম। যা সাংঘাতিক গরম, এতে আর কি সাজগোজ করব। স্নান করে এসে মুখে একটুখানি টোনার স্প্রে করলাম। টোনারটা শুকিয়ে যাওয়ার পরে একটুখানি সানস্ক্রিন লাগালাম। সানস্ক্রিনটা লাগালাম, তারপর খেয়াল পড়লো ময়শ্চারাইজার লাগাতে ভুলে গেছি। এরকমই হয় আমার সাথে সব সময়, কোনটার পর কোনটা কিছুতেই মনে থাকে না। যাই হোক, তারপরে একটুখানি ফেস পাউডার অ্যাপ্লাই করলাম। যা সাংঘাতিক ডার্ক সার্কেল হয়েছে, একটু ফেস পাউডার দিয়ে এগুলোকে না ঢাকলে ভীষণ বাজে লাগে দেখতে। সানস্ক্রিন লাগানোর পরে একটু যদি ফেস পাউডার না লাগাই, মুখটা বড্ড বেশি তেল তেল করে। যে কোনো সানস্ক্রিন লাগালেই আমি দেখেছি একটা হোয়াইট কাস্ট দেয় স্কিনের মধ্যে, যেটা দেখতে একটু সাদাটে হয়ে যায়। ফেস পাউডারটা যেহেতু নিজেদের স্কিন টোনের কাছাকাছি থাকে, সেহেতু ওইটা দিয়ে একটু ড্যাব করে নিলে স্কিন কালারটা ন্যাচারাল লাগে। আমি সবসময় এইরকমই সাজা প্রেফার করি, চটপট যেটা হয়ে যায়। অত ফাউন্ডেশন, ব্লাশার এইসব আমি সবসময় লাগানো পছন্দ করি না। স্কিনকে যত বেশি ন্যাচারাল রাখা যায়, স্কিনকে যত বেশি ব্রিথ করতে দেওয়া যায়, স্কিন তত হেলদি থাকে আর স্কিনে দাগও হয় না। এই সমস্ত লাগানোর পরে, কাজল লাগানোর পরে আমি একটু লিপটাকে লাইন করে নিলাম লিপ লাইনার দিয়ে। লিপ লাইনার দিয়ে লিপটা লাইন করে নিলে যে কোনো লিপস্টিক দেওয়ার পর খুব সুন্দর লাগে দেখতে। এটা আমি সবসময়ই করে থাকি। লিপস্টিক আমার ভীষণ পছন্দের জিনিস। হাজারটা থাকলেও মনে হয় যেন এই কালারটা কিনি, ওই কালারটা কিনি। নতুন নতুন যে কোনো কালার দেখলেই কিনতে ইচ্ছা করে। আমার সাজুগুজু মোটামুটি হয়ে এসছে। একটা টিপ পরে নিয়েছি আর একটা পার্লের সেট পরে নিয়েছি। চুড়িটা পরে নিলেই আমার সাজুগুজু কমপ্লিট। একটু চুল আঁচড়ে নিয়ে সিঁদুর লাগিয়ে নিলাম। সিঁদুর লাগানোই ছিল, আর একটু প্রমিনেন্ট করে নিলাম। দেখুন তো কেমন লাগছে আমাকে, চলবে তো? আমি একেবারে রেডি মা বাবার কাছে যাওয়ার জন্যে।